গাজার শিশুদের উপর চালানো ইসরায়েলি বর্বরতার এক নৃশংস ও লোমহর্ষক চিত্র উঠে এসেছে জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে। সুইজারল্যান্ডের জেনেভায় এক সংবাদ সম্মেলনে এই প্রতিবেদন প্রকাশ করা হয়। মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে প্যালেস্টিনিয়ান শিশুদের ইচ্ছাকৃতভাবে টার্গেট করে হত্যার অকাট্য প্রমাণ পাওয়া গেছে বলে জানান কমিশনের চেয়ারম্যান শ্রীনিবাস মুরলীধর। The commission found indisputable evidence প্যালেস্টিনিয়ান শিশুদের ইচ্ছাকৃত এবং সুপরিকল্পিতভাবে হত্যা করার অকাট্য প্রমাণ পেয়েছে কমিশন। এমনকি 2025 সালের অক্টোবরের যুদ্ধবিরতির পরও সেখানে শিশুদের উপর নির্যাতন, যৌন সহিংসতা এবং অনাহারকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে। সেখানকার এতিমখানা, স্বাস্থ্যসেবা ও শিক্ষা প্রতিষ্ঠানের মতো শিশুদের জন্য জরুরি অবকাঠামোগুলোকেও নিয়মিত লক্ষ্যবস্তু করা হয়েছে। 2023 অক্টোবর থেকে 20,000-এরও বেশি শিশু নিহত এবং 44,000-এরও বেশি শিশু আহত হয়েছে। There has been a widespread and systematic killing and harming of children. প্রতিবেদনে বলা হয়েছে 97% স্কুল এবং 95% বিশ্ববিদ্যালয় ধ্বংস বা ক্ষতিগ্রস্ত করেছে ইসরায়েল, যেখানে 38টি বিশ্ববিদ্যালয়ের 22টি পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। এছাড়া অধিকৃত ওয়েস্ট ব্যাংকে অবৈধ বসতি স্থাপনকারী ও ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর হামলায় নিহতদের মাঝে 30% শিশু। শ্রীনিবাস মুরলীধর জানান, গাজার শিশুদের জন্য আরেকটি বড় বিপর্যয়ের খবর হলো তীব্র অনাথ সংকট, যেখানে আনুমানিক 58,554টি শিশু তাদের পিতামাতা অথবা যে কোনো একজনকে হারিয়েছে। এছাড়া অপুষ্টিজনিত কারণে 151 শিশুর মৃত্যু হয়েছে। যদিও এই প্রতিবেদনকে মিথ্যা অপবাদ বলে প্রত্যাখ্যান করেছে ইসরায়েল, তবে প্যালেস্টিনিয়ানদের দাবি শুধু প্রতিবেদন প্রকাশ নয়, আন্তর্জাতিক আদালতে এই যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করতে হবে। এখন এসব বলে কি হবে? ধ্বংসস্তূপের নিচ থেকে আগে আমার পরিবারের সদস্যদের বের করতে দিন। এই শিশু, বৃদ্ধ আর নারীদের কি দোষ ছিল? আমার মা, যাকে আমি শেষ বিদায়টুকু জানাতে পারিনি। আমরা মাঠ পর্যায়ে এর প্রকৃত বাস্তবায়ন দেখতে চাই। এই নিরস্ত্র জনগোষ্ঠীর বিরুদ্ধে যে যুদ্ধাপরাধ এবং গণহত্যা চালানো হয়েছে, তার জন্য ওই অপরাধীদের বিচারের মুখোমুখি করতে হবে। এদিকে হামাস জানিয়েছে, এই প্রতিবেদনই প্রমাণ করে গাজায় কোনো বেসামরিক নাগরিকই ইসরায়েলি গণহত্যা থেকে রেহাই পায়নি। দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার দাবি জানান হামাসের মুখপাত্র হাজেম কাশেম। দখলদার বাহিনী যে প্যালেস্টিনিয়ান শিশুদের ওপর গণহত্যা চালিয়েছে, জাতিসংঘের প্রতিবেদনে তা পুনর্ব্যক্ত হওয়া মূলত এই গণহত্যার ভয়াবহতারই আরও একটি বড় প্রমাণ। গাজা উপত্যকার কোনো অংশই দখলদারদের হাত থেকে রেহাই পায়নি। এই অপরাধ অস্বীকার করার যত চেষ্টাই দখলদাররা করুক না কেন, তাতে সত্য বদলে যাবে না। জাতিসংঘের কমিশন স্পষ্ট জানিয়েছে, শিশুদের টার্গেট করে প্যালেস্টাইন সমাজের বুদ্ধিবৃত্তিক ও সামাজিক ভিত্তি ধ্বংস করতে চায় ইসরায়েল, যা আন্তর্জাতিক আইনে চরম অপরাধ ও যুদ্ধাপরাধ সহ মানবতা বিরোধী অপরাধের সুস্পষ্ট প্রমাণ। এর জন্য ইসরায়েলি কর্তৃপক্ষ ও নিরাপত্তা বাহিনীকে সরাসরি দায়ী করেছে কমিশন। নাহিদ সিহান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।